আজকে আমি আমার একটা অ্যাকাউন্ট রিভিউ করব। এই অ্যাকাউন্টটা আমাদের চলতেছে 94 উইকস, অর্থাৎ 94 সপ্তাহ ধরে অ্যাকাউন্টটা চলতেছে। ভ্যালিউবিলিটি অনেক ভালো, মানতে হচ্ছে। ম্যাক্সিমাম ড্রডাউন দেখা যাচ্ছে 64%, অবশ্যই অনেক বেশি। এটা বেশি হওয়ার কারণ হলো ভুল করে আমি একবার একটা উইথড্র দিয়ে দিয়েছিলাম। তারপর এক অ্যাকাউন্ট থেকে এফডিএসির একটা অ্যাকাউন্ট থেকে উইথড্রটা দিতে চেয়েছিলাম, কিন্তু এই অ্যাকাউন্ট থেকে উইথড্রটা হয়ে গিয়েছিল। 10 মিনিট পরে আমি আবার ওই টাকাটা ডিপোজিট করে ফেলেছি, কিন্তু এই 10 মিনিটের মধ্যেই ড্রডাউনটা 64 হয়ে গিয়েছে। বাট বাস্তবিক চিন্তা ভাবনা করলে এই অ্যাকাউন্টের ড্রডাউনটা আসলে 30% বেশি হবে না বা হয়নি। যাই হোক, এখন আমি আমার বিয়ের কথাটা বললাম। এই অ্যাকাউন্টে আমার এই পর্যন্ত ডিপোজিট, ইনিশিয়াল ডিপোজিট ছিল 2000। এটা একটা সেন্ট অ্যাকাউন্ট, মাথা খারাপ করার কিছু নেই। 2000 মানে $20, 2000 সেন্ট। 2000 আর হচ্ছে এমনিতে আরও ডিপোজিট করেছিলাম 2,76,139। টোটাল হচ্ছে 2,78,139। তার মানে হচ্ছে আমি $2,781 ইনভেস্ট করেছি। $2,781। যাই হোক, এখান থেকে আমি উইথড্র করে ফেলেছি 2,68,700। অর্থাৎ এই অ্যাকাউন্টে আমার কিন্তু আর ইনভেস্ট করা আছে $9,439। দ্যাট মিনস অনলি $94। এই অ্যাকাউন্টে আমার এখন আমার পকেটে টাকা এখানে আছে। 94 সপ্তাহ পরে আমার এখানকার ইকুইটি দেখাচ্ছে $1,01,809। আমি যদি এখন এটা বিয়োগ করি 101,809, তার মানে এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত আমার $92,370, তার মানে $923 পর্যন্ত আমার লাভ আছে। আমরা এই যে টাকাটা আমি ডিপোজিট করেছি, এটা আসলে কীভাবে ডিপোজিট করেছি? আমার প্রথমে যে 2000 মানে $20 ডিপোজিট করেছি, তারপরে হয়তো $50, তারপরে হয়তো $70, বা তারপরে হয়তো $100 ডিপোজিট করেছি, তারপরে আমি হয়তো $50 তুলে ফেলছি। ঠিক এইভাবে কিছু কিছু ডিপোজিট করেছি, আবার প্রয়োজনে তুলে ফেলেছি। এই সিস্টেমে আমি অ্যাকাউন্টটা হেল্প হয়েছে। এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত আমার প্রফিট হচ্ছে 1,61,128। ইকুইটি আছে 1,01,000। দ্যাট মিনস বাদ বাকিটুকু কিন্তু ড্রডাউন হিসাবে রয়ে গেছে। ব্যালেন্স হচ্ছে 1,70,000 আর ইকুইটি হচ্ছে 101। তার মানে প্রায় 70,000 ড্রডাউন, মানে $700 কিন্তু ড্রডাউন আছে। এখন আমি যদি ড্রডাউনের চিন্তাটা বাদও দিই, তারপরেও তোমরা এখন যদি অ্যাকাউন্ট আর আমরা ট্রেড না করি, তাহলেও কিন্তু আমার টোটাল প্রফিট হচ্ছে $923, বা সেন্টে যদি বলি 92,370 এই অ্যাকাউন্টটা আমি যদি মান্থ বাই মান্থ হিসাব করি, 2023 সালের নভেম্বরে অ্যাকাউন্টটা শুরু করেছিলাম, সেখানে আমার 26% প্রফিট হয়েছিল, ডিসেম্বরে 8%, 2024 সালে জানুয়ারিতে 5%, ফেব্রুয়ারিতে 8%, মার্চে 2%, এপ্রিলে 4%, মেতে 1.7%, জানুয়ারিতে জুনে 4.5%, জুলাই 14.2%, অগাস্টে 16.62%, সেপ্টেম্বরে 10%, অক্টোবরে 15, নভেম্বরে 18, ডিসেম্বরে 2.93। তারপরে 2025-এর জানুয়ারি মাসে 8.7, ফেব্রুয়ারিতে 14.75, মার্চে 10%, এপ্রিলে 67%, মেতে 8%, জুনে 4.3%, জুলাইয়ে 3%, আগস্টে হচ্ছে 1.45%। অর্থাৎ প্রত্যেক মাসেই কিছু না কিছু প্রফিট আমার হয়েছে। এখন এখানে এপ্রিলে 67% প্রফিট হওয়ার মেন কজটা ছিল মার্কেটটা হঠাৎ করেই এই সময়ে ট্রাম্পের পাগলামোর কারণে মার্কেটটা একেবারে 3,000 থেকে ধুম করে উপরে 3500 বা 3490 বলে চলে গিয়েছিল গোল্ডের প্রাইসটা। আমি এই অ্যাকাউন্টে কিন্তু শুধু গোল্ড ট্রেড করি। এখানে অনেকগুলো ট্রেড ওপেন আছে। আমি লস সেল ব্যবহার করি 0.10, এটা আমি বলেছি একটা সেন্ট অ্যাকাউন্ট।
সেন্ট অ্যাকাউন্টে আমি সবসময় এটা ইউজ করে থাকি। এখন এইখানে আমার মাইনাস দেখাচ্ছে, এখন পর্যন্ত মাইনাস দেখাচ্ছে 69,058। এখন আমি মাইনাস দেখে ভয় পাবো? হ্যাঁ, এটা ভয় পেতে পারি। এটা একটা ইভার লাস্টিং, সারা জীবনের জন্য প্রফিট দেওয়ার মতো একটা অ্যাকাউন্ট। কিছু মাইনাস এখন থেকেই যাচ্ছে বা থেকে যাচ্ছেই, যাবেই। কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমি ওভারঅল লাভে আছি তো, প্রতিদিনই আমার কিছু না কিছু ট্রেড ক্লোজ হচ্ছে, আমি প্রতিদিনই কিছু না কিছু লাভ পাচ্ছি, প্রতিদিনই আমি এখান থেকে টাকা ইচ্ছে করে উইথড্র দিতে পারতেছি। থাকুক না এখানে কিন্তু ফ্লোটিং ফ্লোটিং লস, এই ফ্লোটিং লস দেখে কিন্তু ভয় পেলে আমাদের চলবে না। আপনি যদি এখানে হিসাব করতে আসেন আমি কত টাকা ডিপোজিট করেছি, কতটুকু উইথড্র দিয়েছি, এখন ইকুইটি কত আছে, হ্যাঁ, ব্যালেন্স কত আছে, প্রফিট আমার এই পর্যন্ত কত হচ্ছে, আপনি যদি নর্মাল ক্যালকুলেশন বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিন্তু ওভারঅল লাভে আছি। 94 সপ্তাহ পরে আমি কিন্তু মোটামুটি ভালো একটা লাভে আছি। এখন এখানে গ্রোথ দেখাচ্ছে 899.41%। এটা আসলে এই হিসাবটা একটু জটিল, এরা আসলে এভাবে হিসাব করে না। আমি টোটাল কত টাকা ইনভেস্ট করলাম, আমি কত টাকা আমার ড্রডাউন আছে, কত কত ডলার আমার প্রফিট আছে, এই হিসাবে পার্সেন্টেজটা এটা করে না। এরা কি করে এটাকে যোগ করে ফেলে। এই যে এখানে নভেম্বরে 26%, ডিসেম্বরে 8%, হ্যাঁ, ডিসেম্বরে টোটাল কত টাকা কত পার্সেন্ট আসছে, এই পার্সেন্টগুলো যোগ করে এখানে 800 হয়েছে। তারা জাস্ট এখানে 800, আসলে অ্যাকচুয়াল গ্রোথ কিন্তু আসলে 800 না। আমি যদি হিসেব করি, এই যে বললাম আসলে এটা এইভাবে হিসাবও করা যাবে না, কারণ আমি বলছিলাম যে আমি প্রথমে 2000 বা ইনিশিয়াল ডিপোজিট শুরু করেছিলাম $20 দিয়ে বা 2000 সেন্ট দিয়ে, তারপরে হয়তো আমার প্রয়োজন পড়ছে আমি $15 ইনভেস্ট করেছি, তারপরে আমি $100 ইনভেস্ট করছি। এরকম যদি হইতে হতো আমি একদিনে মাত্র $1000 ইনভেস্ট করছি, তাহলে আমি ইজিলি পার্সেন্টেজটা বলতে পারতাম যে আমি $1000 ইনভেস্ট করে আমি কতটুকু পেয়েছি। আমার প্রয়োজনে টাকা উইথড্র করেছি, প্রয়োজনে টাকা ডিপোজিট করেছি, কিন্তু মোটের উপর আমি কিন্তু প্রফিটে আছি। এবং এই অ্যাকাউন্ট থেকে ড্রডাউন যেরকমই হোক না কেন সারা জীবন এখান থেকে আমি আমার সিস্টেমে আমি প্রফিট পেতেই থাকবো। আমি বাই সেল দুটো নিয়ে থাকি, বাই নিই সেল নিই, আমি অনেকটা হ্যাজিংয়ের মতো করে করি। নিচের দিকে চলে গেলে আমি বায়ের পরিমাণ বাড়াতে থাকি, উপরের দিকে চলতে গেলে আমি সেলের সরি নিচের দিকে গেলে আমি সেলের পরিমাণ বাড়াতে থাকি, উপরের দিকে মার্কেট যাওয়া শুরু করলাম বায়ের পরিমাণ বাড়াতে থাকি। এবং সবসময় বায়ের এন্ট্রিগুলো একটু বেশি রাখার চেষ্টা করি সবসময়, যেহেতু গোল্ড সার্বজনীনভাবেই শেষ পর্যন্ত গোল্ডের দাম অলটাইম বাড়তেই থাকবে, এটাই সত্য। এই কারণে আমি সবসময় চেষ্টা করি বায়ের পরিমাণটা যেন একটু বেশি থাকে বা বায়ের পজিশনগুলো যেন একটু বেশি থাকে। আশা করি আপনারা আমাকে আমার আমার এই স্ট্র্যাটেজি বা এই অ্যাকাউন্টটা দেখে বুঝতে পারতেছেন যে আমার এই স্ট্র্যাটেজিতে আসলেই লস করার কোনো ওয়ে নেই। যাই হোক, আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট দেখাই। আমার আরেকটা অ্যাকাউন্ট, এই একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট হচ্ছে এক্সএমের একটা সেন্ট এক্সএমের সেন্ট অ্যাকাউন্ট হয় না, এক্সএমের একটা মাইক্রো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আমি শুরু করেছি 42 সপ্তাহ ধরে। এটা রিলিয়েবিলিটি অবস্থা, এটার ড্রডাউন দেখেন মাত্র 21.3%। এটার এই পর্যন্ত গ্রোথ হলো 56%। আমি এটা কিন্তু একবার ইনিশিয়াল ডিপোজিট করছি $1000, এটা ডলার হিসাবে আছে, আমি এখান থেকে উইথড্র করিনি। আমার $1000 ডিপোজিট, আমার এই পর্যন্ত ব্যালেন্স হয়েছে 1564। এখন পর্যন্ত ইকুইটি আছে 1365। আমার এই পর্যন্ত প্রফিট হয়েছে 564। এখানে আমি 56% আমার গ্রোথ হয়েছে। যেহেতু এখানে ডিপোজিট উইথড্র ঝামেলা নাই, এখানকার ক্যালকুলেশনটা খুব সহজ। যাই হোক, এটাও ওই সিস্টেমের মতোই, এখানে আর আমি ওরকমভাবে উইথড্র দিয়ে লস মানে ভুল করি নেই। এটাও বাই সেলের মতো করে হচ্ছে, এটার ড্রডাউনটাও বাড়ে নাই। আমি বলেছিলাম আগেরটা ড্রডাউনটা বেশি হওয়ার কারণটা ছিল একদিনে 50%, আমি একদিনে $500 উইথড্র দিয়ে দিয়েছিলাম আর কি। কারণ এটার কিন্তু গ্রোথ একবারে স্টেডি, প্রতি মাসেই কিছু না কিছু কিন্তু আমার হচ্ছে, কিছু না কিছু কিন্তু আমার আসতেছে। 42 সপ্তাহ পরে 56% গ্রোথ, এটা একজন, আমি মনে করি যে যারা লোভী না, যারা ফরেক্স থেকে আসলে সত্যিকার অর্থে সারা জীবনের জন্য ভালো কিছু ইনকাম করতে চায়, তাদের জন্য এটা ভালো একটা ট্রেডিং সিস্টেম। এই সিস্টেমে প্রতি মাসে কিছু না কিছু ডলার আসে। এখন আমি এই পর্যন্ত এখানে লাভ করেছি $564। কিন্তু আমি যদি এখন এই মুহূর্তে বলি যে আমি আর বিজনেসটা করবো না, তাহলে কিন্তু আমার আমি ইকুইটি এটা বাদ দিতে, এটা লসগুলো কাভার করার পর ইকুইটি এটা থাকবে 1365। দ্যাট মিনস আমার
তিনশো 300 মতো আমার প্রফিট থাকবে। $1000 ইনভেস্ট করে 42 সপ্তাহ পর 300 পাই। হ্যাঁ, কিন্তু এখন আমি কিন্তু আসলে 300 নেবো না, কারণ আমি অ্যাকাউন্টটা তো ক্লোজ করবো না। আমি এই অ্যাকাউন্টটা থেকে প্রতি মাসেই $30-40 করে প্রতি মাসে ইনকাম করতেছি, এবং কিছু না কিছু ড্রডাউন থেকে যায়। এখানে কিছু না কিছু 100, 150 বা 200 পর্যন্ত ড্রডাউনটা হতে পারে, $200 পর্যন্ত। কিন্তু আমি প্রতি মাসে কিন্তু $30, $40, $50 কিন্তু প্রফিট প্রতি মাসে আমার আসতেছে। তাহলে আমি যদি $1,00,000 এখানে ইনভেস্ট করার পরে প্রতি মাসে যদি $30-40 প্রফিট পাই এবং সেই টাকাটা উইথড্র দিই, আমার মনে হয় এটা একটা অবশ্যই ভালো ভালো মানের একটা ইনকাম। কিন্তু যারা ওই যে ডেইলি 10% ইনকাম করে, মাসে 10% প্রফিট করে, 20%, 30% প্রফিট করে, মাসে অ্যাকাউন্ট দ্বিগুণ করে ফেলে, ওরা হয়তো অন্য গ্রহের ট্রেডার, ওরকম ট্রেডার আমি হতে পারি নাই। বাট আমার কাছে এটাকে মনে হয় একটা সুন্দর একটা ট্রেডিং সিস্টেম, এবং প্রতি মাসেই ভালো মানের একটা প্রফিট হতে থাকে। এই হলো আমার এই দুটো অ্যাকাউন্টের হিস্টোরি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। এখন একটা প্রশ্ন এরাইজ হতে পারে যে আপনি আমাকে খুঁজে পাবেন কীভাবে MQL5-এ। MQL5.com-এ যদি যান, MQL5.com আমি এখানে গেলাম, যাওয়ার পর আপনি যদি আমাকে খুঁজে পেতে চান যে আমি আমাকে কীভাবে দেখব, আপনি এখানে টাইপে যাবেন। টাইপে যাওয়ার পর MANIKAH এটা লিখে একটা ব্র্যাকেট দিয়ে FX পিপস গেইনার এরকমভাবে লিখলেই এখানে অনেকগুলো চলে আসবে। FX পিপস গেইনার 02, FX পিপস গেইনার 01, এই সবগুলো আমার। আপনি যে কোনো একটাতে ঢুকবেন, যে কোনো একটাতে ঢুকলেই আমার একটা অ্যাকাউন্টে নিয়ে আসবে। আপনি এটা দেখলেন, তারপর আমার এই যে এই সবগুলি মোর মোর ফ্রম মোর, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট। আমি এখানে আপনার দুইটা অ্যাকাউন্ট দেখিয়েছি, FX পিপস গেইনার 01 আর একটা হচ্ছে FX গোল্ড গেইনার। এই দুটো অ্যাকাউন্ট আমি আপনাকে দেখিয়েছি। MQL5-এ আপনারা এভাবে সার্চ দিয়ে আপনারা নিজে থেকেও আমার ট্রেডিং হিস্ট্রিগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারেন। যারা ট্রেডিং হিস্ট্রি দেখতে পারবেন না, আপনারা হয়তো অ্যাকাউন্টে এটা দেখতে পারবেন না, এটা যারা সাবস্ক্রাইব করে তারা শুধু দেখতে পারেন। আপনি ট্রেডিং হিস্ট্রি দেখতে চাইলে আপনাকে লগ ইন করতে বলবে। আপনি এটা রেজিস্টার করে লগ ইন করবেন। লগ ইন করলে আপনারা আমার ট্রেডিং হিস্ট্রি দেখতে পারবেন। তারপর সব কিছু দেখতে পারবেন আর কি। স্ট্যাটিস্টিক্সের কী অবস্থা, রিস্কের কী অবস্থা, স্লিপেজের কী অবস্থা, ডেসক্রিপশন, এভাবে আমি তাদের ডেসক্রিপশন দিয়েছি। তারপর রিভিউ তো নাই, আমার তো কেউ সাবস্ক্রাইব করে নাই, আমার রকম বেশি হওয়ার কারণে সবাই তো সাবস্ক্রাইব করবে না। ফরেক্সে যারা আসে তারা প্রায় সবাই গ্রিডি পার্সন হয়, দিনে দিনে বড় লোক হতে চায় আর কি। ফরেক্সে এসে ভালো একটা ইনভেস্ট করে প্রতি মাসে মাসে স্টিডি একটা ইনকাম করবে, এরকম মেন্টালিটির পার্সন খুব কমই পাওয়া যায় আর কি। যাই হোক, আপনার ইচ্ছা করলে MQL-5-এও আমাকে এভাবে খুঁজে দিতে পারেন।